আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ থার্ড ইয়ার সকল ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর এই সাবজেক্টটাই অধিকাংশ স্টুডেন্ট ফেল করে থাকে, কারণ এর থিওরি এবং ম্যাথ উভয় ইংলিশে হয়ে থাকে। আর এই ভিডিওতে এই সাবজেক্টে পাশ করার জন্য প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেটা ফলো করলে পরীক্ষা 2-4 দিন পরেই পাশ করতে পারবেন। তো প্রথমে ম্যাথের জন্য সাজেশন দেবো, এরপর বিসি পার্ট সহ এই পার্টের কিছু প্রশ্ন দেবো যেগুলো থেকে সব কমন আসবে ইনশাল্লাহ। তাই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, এটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। যারা অঙ্কে দুর্বল তারা থিওরি লিখে যেন পাশ করতে পারে, তাদের জন্য এই অটো ফরম্যাটগুলো, যেগুলো ব্যবহার করে যে কোনো প্রশ্নের আনসার করতে পারবে। তো এখানে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন ইয়ার কোশ্চেনে আসছিল। প্রথমে শো দ্য 4 ডিফারেন্স, 4টা পার্থক্য বিটুইন ফিক্সড বাজেট অ্যান্ড ফ্লেক্সিবল বাজেট। ফিক্সড বাজেট এবং ফ্লেক্সিবল বাজেটের মধ্যে পার্থক্য, তো এরকম ডিফারেন্স ডিস্টিংশন ডিস্টিংগুইশ লেখা থাকলে বুঝতে হবে এগুলো পার্থক্য। তো এরকম প্রশ্ন আসলে এখানে ইন্ট্রোডাকশন আর প্রিফেস। তো বাংলায় থিওরি লিখি আর ইংলিশে লিখি। প্রথমে আমরা ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করি। তো এখানে 2টা ভূমিকা লেখা আছে, 2টা প্রশ্নের আনসার করার জন্য 2টা ভূমিকা। একটা প্রশ্নের আনসারের জন্য অনেকে 2টাই লিখতে পারে, 2টা লেখা যাবে না, যে কোনো একটা লিখে আনসার শুরু করতে হবে। তো প্রথমটাতে যদি যাই, এখানে একটা প্রশ্নের থেকে নিই, ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। দ্য ফলোয়িং আর ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়ের মধ্যে পার্থক্যগুলো নিম্নরূপ। দ্বিতীয়টা আরেকটা অন্যটা প্রশ্ন আসলে এটা আসলো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ডিফার্স ফ্রম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন কেস অফ অবজেক্ট, স্টাইল, ফরম্যাট অ্যান্ড স্কোপ অফ অ্যাপ্লিকেশনস। উদ্দেশ্য তাহলে হচ্ছে এটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, উদ্দেশ্য, গঠন, ধরন ও ব্যবহারের দিক থেকে আর্থিক হিসাব বিজ্ঞান হতে আলাদা। তারপর দ্য ফলোয়িং পয়েন্টস ক্যান এক্সপ্লেইন দ্য ডিফারেন্স ইন ডিটেইলস। নিম্নে এই 2টার ভেতরে পার্থক্য বর্ণনা করা হলো। এরপর যে পার্থক্যগুলো আমরা টেবলে লিখি সেগুলো এখানে সাবজেক্ট, এই 2 পাশে 2টা নাম লিখব। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এক পাশে, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ডেফিনেশন সংজ্ঞা জানা থাকলে সংজ্ঞা লিখব। এরপর হচ্ছে নেচার, আরেকটা পয়েন্ট, ইট ইজ ডিরেক্টিভ ইন নেচার, ইহা প্রকৃতিগতভাবে নির্দেশমূলক। ইট ইজ নন ডিরেক্টিভ ইন নেচার, ইহা প্রকৃতিগতভাবে নির্দেশমূলক নয়। এভাবে প্রেজেন্টেশন স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং সকল সাবজেক্টের ফ্রি পিডিএফ সাজেশন শিটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে, লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে আসি অঙ্কে। এই সাবজেক্টে মোট 9টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার থেকে শুধু থিওরি হয় আর বাকি সকল চ্যাপ্টার থেকে অঙ্ক। আর অঙ্ক আসে হচ্ছে বি পার্টে 4টা থেকে 5টা, সি পার্টে আসে হচ্ছে সর্বোচ্চ 6টা। আর থিওরি আসে বি পার্টে 4টা, সি পার্টে 1 থেকে 2টা। তো আপনার সর্বোচ্চ ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য 5টা আনসার করতে হবে। থিওরি আসুক বা ম্যাথ করুন বা থিওরি করুন। তো যারা পাস করতে চাচ্ছে, যে চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেক বছর অঙ্ক আসেই, সেটা হচ্ছে সবচেয়ে ইজি চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট। এর কোনো সূত্র নাই, একদম সিম্পল একটা চ্যাপ্টার। এরপর স্ট্যান্ডার্ড কস্টিং, এগুলো থেকে প্রত্যেক বছর অঙ্ক হয়, সি পার্ট বি পার্ট উভয় পার্টেই। এরপর ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা সকল ডিপার্টমেন্ট সকল ইয়ারেই প্রায় আছে। 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, এরপর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও আছে। এরপর হলো ক্যাশ বাজেট, এটাও 3 স্টার, কিন্তু এটা স্টার মিচিং হয়েছে। এই চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার এবং প্রত্যেক বছর ম্যাথ হয়। পাস করার জন্য এই 4টা চ্যাপ্টার পড়লেই এনাফ। আর বাড়তি যদি একটা চ্যাপ্টার পড়তে চায় তাহলে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। অনেকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এটা প্রেফার করে, কিন্তু এই চ্যাপ্টারটাতে অনেক বেশি সূত্র, অনেক বেশি নিয়ম। পরীক্ষায় আপনার যারা এটাতে প্র্যাকটিস কম করে, বেশি এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হয়, তাছাড়া সূত্রগুলো ভুলে যাবেন এবং সঠিকভাবে করতে পারবেন না। আর অ্যাবজর্পশনের ভেরিয়েবল কস্টিং, এটা থেকে প্রশ্ন হয়ে থাকে, কিন্তু এটা একটু কঠিন, যে কারণে 2 স্টার দিয়েছি। আর সাজেশন ফলো করলে এই ম্যাথগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করলে ইনশাল্লাহ এনাফ। এবং 2 স্টার ম্যাথগুলো যারা পাস করতে চাচ্ছে তাদের জন্য। আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আপনার সবগুলো চ্যাপ্টার করতে হবে না, এখানে আপনার 5টা ম্যাথ কমন ফেলার জন্য এই 4টা চ্যাপ্টার থেকে 4টা আসবে,
ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং। 4টা আসলে আর একটার জন্য আপনি কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, এই 2টা 6টা চ্যাপ্টার করলেই ইনশাল্লাহ 5টা ম্যাথ কমন পড়বে, আর বাকিগুলো বাদ দিতে হবে, অযথা সময় নষ্ট তাহলে। আর এর পরিবর্তে এই পার্টের থিওরিগুলো আগে পড়ে নেবেন। এই পার্টের থিওরিগুলো আগে লিখলে আপনার স্যারদের একটা ভালো সুধারণা তৈরি হয়। এরপর আসি ব্রিফ কোশ্চেন এই পার্টের জন্য, যেগুলো শর্ট প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট পাস করার জন্য এগুলো পড়লেই হবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছে তাদের জন্য সবগুলো পড়লেই ইনশাল্লাহ 10টাই কমন পড়বে। তো প্রথমে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি? হোয়াট ইজ ফিক্সড কস্ট, হোয়াট ইজ পেব্যাক পিরিয়ড, 2টাই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইনভেন্টরিয়াবল কস্ট, ডিফাইন কনভার্সন কস্ট, এটা ইম্পর্টেন্ট। এরপর হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেসড কস্টিং, ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্রোডাক্ট কস্ট, হোয়াট ইজ ডিফারেন্সিয়াল কস্ট, রাইট ডাউন দ্য ফর্মুলা অফ প্রফিট ভলিউম রেশিও, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ বেস্ট কস্ট স্ট্রাকচার, হোয়াট ইজ রেলেভেন্ট কস্ট, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ আইআরআর, ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ক্যাপিটাল রেশনিং, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সাঙ্ক কস্ট, ইম্পর্টেন্ট। ডিফাইন ক্যাশ বাজেট, হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন, ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাবজর্পশন কস্টিং, ইম্পর্টেন্ট। What is overhead variance, what is standard costing, important. What do you mean by range, important. What is opportunity cost, important. What do you mean by variance analysis, এরপর what is prime cost, which costing method is also known as full costing, এটা important. What is ABC costing, important. Elaborate ICMAB, important. Write down the formula of BEP ratio, important. What is marginal cost, important. What is budgetary control, what is flexible budget, what is management consulting, what is zero based budget, what do you mean by budget, what is variance, important. What do you mean by relevant range, প্রাসঙ্গিক পরিসর, এটা important. What is the elaboration of CVP, important. What do you mean by labor cost variance, important. What is sales budget, important. What is working capital, important. What is JIT, important. What is unavoidable cost, what is manufacturing overhead. Define BEP, এটা important. What is cost statement, what is activity based budget, important. What is material yield variance, important. What is capital budgeting, important. What is fixed cost, important. Define NPV. What is elaboration of ICMAB, what does mean by value chain, what is material price variance. Elaborate GAAP, important. What is shutdown cost, important. What is the formula of contribution margin ratio, important. What are the elements of cost, what is markup, important. What is variable cost, important. What is semi variable cost, এটা important. What is break even point, important. আর বিসি পার্টে থিওরি এই 2 ধরনেরই সবচেয়ে বেশি হয়ে থাকে। আর 2 ধরনের প্রশ্নের জন্য 2 ধরনের ফরম্যাট হবে, 2টা ফরম্যাট পড়লেই এনাফ। ডিফারেন্স, ডিস্টিংশন, ডিস্টিংগুইশ, আর অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স, অবজেক্টিভ, স্কোপ, এসেনশিয়াল মেরিটস, এই কয় ধরনের প্রশ্নের জন্য একটা ফরম্যাট। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, আর ফরম্যাটগুলো আমাদের পেইড কোর্সে সব দেওয়া হবে, ম্যাথগুলো সহ। আর প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন বা আমাদের কোর্স নিয়ে ফরম্যাটগুলো মুখস্থ করে পড়তে পারেন।